একটু জানতে চাইবো ডক্টর খান। দেখুন, গ্যাস্ট্রাইটিস দুটো জিনিস রয়েছে। আইটিস যেখানে চলে আসে সেখানে আমরা বুঝি যে ইনফেকশন বা ইনফ্লামেশনের সমস্যা আমাদের রয়েছে। বেসিক্যালি এখানে আমরা যে প্রবলেমটা দেখছি সেটা হচ্ছে আমাদের স্টমাকে একটা লাইনিং রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে অনেক কিছু প্রবলেম থেকে আমাদের স্টমাককে বেসিক্যালি সেভ করে বা বাঁচায়। যেমন আমাদের পেটে অনেক ধরনের কিন্তু আমরা খাবার যখন খাই, তো খাওয়ার সঙ্গে অনেক সময় অনেক মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে পেটের ভিতরে চলে যায়। আমাদের স্টমাকের ভিতরে কিন্তু অ্যাসিড রয়েছে, সেটাও কিন্তু আমাদের নর্মাল স্টমাক লেয়ার সঙ্গে কিন্তু তাকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে অনেকটাই কিন্তু অবস্ট্রাক্ট করে। তো এইরকমই কিন্তু কিছু কিছু কারণের জন্য এই লেয়ারটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এখানেই যখন কন্টিনিউয়াসলি কোনো ইরিটেশন হচ্ছে বা কোনো সমস্যা অ্যারাইজ করছে, তাকেই আমরা বলছি গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এবং সেক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের লক্ষণ কি? মানে আমি গ্যাস্ট্রাইটিসে ভুগছি বা আমি গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত হচ্ছি, ঠিক কিছুটা কিছু উপসর্গ বা লক্ষণ তো থাকবে, কিভাবে বুঝবো? গ্যাস্ট্রাইটিসের যে সিমটমসগুলো আমরা দেখি সেটা হচ্ছে আমাদের যেটা স্টার্টিং যেটা হয় আমাদের খিদে কমে যাওয়া, তারপর হচ্ছে আমাদের ইনডাইজেশনের সমস্যা, আপ্পার এপিগ্যাস্ট্রাম যে জায়গাটা রয়েছে আমাদের মিডল যে আমরা বলি সবসময়কে বুকের পাশে আমাদের ভারী ভারী লাগছে বা পেট ফুলা আমাদের লাগছে, খাওয়ার পর আমাদের মনে হচ্ছে যে আর সেকেন্ড মিল নিতে আমাদের ইচ্ছা করছে না, পেট সবসময় ভরা ভরা লাগছে আমাদের। তারপর যখন সমস্যা হয়, যখন অ্যাডভান্স হয়, তখন আমরা দেখি আমাদের ব্ল্যাক স্টুল হচ্ছে, যাকে আমরা মেলিনা বলি, বা অনেক সময় আমরা দেখি ভমিটিং হচ্ছে আমাদের, কফি কালারে আমরা দেখি ভমিটিং হচ্ছে আমাদের, বা পেটে ব্যথা বা জ্বালা, এই সিমটমসগুলো আমরা দেখতে পারি। এটা দেখার পর আমরা কিন্তু কনফার্ম আমাদেরকে করতে হবে যে প্রবলেমটা এক্স্যাক্টলি কোন পয়েন্টে হয়েছে। তার জন্য কিছু ইনভেস্টিগেশন করলে আমরা কনফার্ম করতে পারবো যে পেশেন্ট গ্যাস্ট্রাইটিস থেকে আক্রান্ত রয়েছে কিনা। বেশ, সেক্ষেত্রে আপনি বলছেন যে গ্যাস্ট্রাইটিস যখন, তখন ইনফেকশন তো রয়েছে। এবার শুরুতে আবার রয়েছে গ্যাস, মানে অনেকেরই গ্যাস, অম্বল, বদ হজমের সমস্যা থাকে, আপনি সেটাও বললেন যে একটু একটু করে সেটা বাড়তে থাকে। কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, যে এরকম অনেক মানুষ রয়েছেন যে সকালে খালি পেটে একটা গ্যাসের ওষুধ, দিনভর চলে গেল, সমস্যা হয়তো সমস্যার জায়গায় রয়েছে, এবং একটা ম্যাজিক্যাল ওষুধ তার পকেটে রয়েছে, সে অসুবিধে বোধ করলেই সেটা নিয়ে নিচ্ছে। এটা কি কোনোভাবে আমাদের জন্য হানিকারক বা ক্ষতিকর? অবশ্যই রয়েছে, কেন কি আপনার পেটে কিছু প্রবলেম অ্যারাইজ করছে, সেটা কিন্তু আপনি তাকে ইগনোর করে আপনি একটা ওষুধের উপর নির্ভর হয়ে গেছেন, সেটা কিন্তু আমাদের করা উচিত নয়। কেন কি যে কোনো ফিজিশিয়ান এটা আমাদের কিন্তু কোনো দিনই পারমিট করবে না যে আপনি দীর্ঘদিন এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ করুন। হ্যাঁ, একটা সময় পর্যন্ত 2 দিন, 4 দিন, সপ্তাহ, 10-15 দিন বা মাসখানে আপনাকে বলতে পারে, কিন্তু সারা জীবন আপনি যেটা আমরা সবথেকে বড় ভুল করি, যে কোনো আমরা ডক্টরের কাছে যাই, একটা ওষুধ আমার উপকার হয়ে গেছে সেটা কিন্তু আমরা মাথায় নিয়ে নিলাম, আর তাকে আমরা কিন্তু সারা জীবন কন্টিনিউ করার সবসময় চেষ্টা করি আমরা ওভার দি কাউন্টারের ওষুধ নিয়ে খাওয়া। যার কেন কি একটা ওষুধ যখন আপনি ওভার দি কাউন্টার নিয়ে খাচ্ছেন, তার কিন্তু যখন অ্যাডভান্টেজ রয়েছে, তার ডিসঅ্যাডভান্টেজও কিন্তু অনেকটা রয়েছে। যারা কিন্তু পিপিআই লং টার্ম নিচ্ছে বা S2 ব্লকার লং টার্ম নিচ্ছে, তো যখন আপনি ডক্টরের কাছে যাবেন, ওনারা কিন্তু নিজেই বলবেন তার কিন্তু একটা সাইড ইফেক্ট রয়েছে, যেটা কিন্তু আপনাকে নেওয়া উচিত না।